ওম নমঃ নং সংসিমং বিদ্যা দদতি বিন্নম বিন্নিয়া দয়াতি পতরতম মহাধরম মাপনতি ধন ধর্ম তত সকম লোকম বিদাবিনা প্রেম জরম শ্রী মানু মহাদি মহাধরম পবিত্রম জরম শ্রী মানু মহাদি মহাধরম। এরপরে সামবেদ। শাম মানে মউত, শামের অর্থ শেষ। বেদ বলতেছে মানুষ তো মরে ঠিক, কিন্তু মরা মানুষকে পূর্ব মালিক করবে কি? সেই বেদ মউতের সম্পর্কে সংবাদ দেয়। আর আমার আল্লাহ ঘোষণা দেয় কোরআন পাকের ভিতরে, মুসলমান হাকিকাতে মরে না। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। মুসলমান হাকিকাতে মরে না। মুসলমানের সম্পর্কে যদি এই সম্পদ এই খবর পাওয়া যায়, ইমামে হোসেনকে আল্লাহ পাক কত বড় সম্মান দান করেছেন। ইমামে হোসেনকে যদি এত বড় সম্মান দান করে থাকে, ইমামুল আম্বিয়া নবীদের সরদার নবী দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কত বড় আলা দরজা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো কোরআনের ভাষায় প্রমাণ পাওয়া যায় ইন্তেকাল। ইন্তেকালের মানে হলো জায়গা পরিবর্তন। বাবা এক জায়গায় ছিল, অপর জায়গায় চলে গেল, তার নাম হলো ইন্তেকাল। সেটাই বেদ বলতেছে ওম নমঃ নিমং সংসিমং বিদায় হরণং ওম নমঃ নিমং সংসিমং জটাই মরণং ওম নমঃ নিমং সংসিমং সুব্রি বাহানং। আপনাদের অসুবিধা হইতেছে, মনে মনে করতেছেন আব্দুল্লাহ চতুর্বেদী কোন কোন ভাষা তুই পড়িস তুই বুঝিস, আমরা তো বুঝতেই পারছি না। কিন্তু ব্যাখ্যা করলে আপনার মনটা প্রাণটা ঠান্ডা হয়ে যাবে, আপনার মনটা খুশি হয়ে যাবে। বেদের মধ্যে এত সুন্দর সংবাদ আমার ইসলামের সম্পর্কে পাওয়া গিয়েছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? তাহলে যদি ইসলামের সম্পর্কে পাওয়া যায়, তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম আমার ইসলামের মধ্যে কোনো ভেজাল নাই। আমার ইসলামের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোন জায়গায় ভেজাল নাই। ইসলাম সঠিকই সত্য ঠিক, কিন্তু ইসলাম ধর্ম মাননেওয়ালা অনেক মুসলমান ভেজাল হয়ে গিয়েছে, ধোঁকা দিচ্ছে। আপনার মুর্শিদাবাদের কথা বলছি না, আমার আব্বাজান সোনার চাঁদ মধুবাঁকা মুসলমান। আজকে এই মুসলমান যে এত সুন্দর মযহাব পেয়ে, এত উত্তম মযহাব পেয়ে, আল্লাহর ভালোবাসা দিন ইসলামকে আমরা ভাগ্যে পেয়ে, কিন্তু সেই ইসলামের মোতাবেক আমরা জীবনটা কাটাতে পারছি না। আমরা শয়তান, ধোঁকা, এরকম ভাবে নানা রকম খারাপ রাস্তায় চলে যাচ্ছি দিনের পর দিন। তাই তো আমাদের এই জান্নাতের বাগান সাজাবার প্রয়োজন হয়েছে, তাই তো আমাদের এই জলসা দেবার প্রয়োজন হয়েছে। ভালো যদি কিছু কথা শুনে মানুষের দিলে হয়তো হেদায়েত হয়ে যাবে, আখিরাত তাদের জন্য কাছে হয়ে যাবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? বাবা আমি আপনাদের একটুখানি নিয়ে আসি। সেই ওই দিনে জলসা করছিলাম আপনার পুরুলিয়া জেলা। চলে যাচ্ছে নাকি? পেশাব লাগলে কিছু করার নাই। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তো ওই দিনে পুরুলিয়া জেলাতে জলসা করতে গেছি। আলহামদুলিল্লাহ এত মজমার, এত লোক জমা হয়ে গেছে, আমি তো খুব খুশি হলাম। কিন্তু শুনতে শুনতে কিছু আলোচনা করতে করতে এক থেকে দুটা তিনটা রুক্কা আসলো। রুক্কা মানে চিঠি, কথা বুঝতে? রুক্কা মানে চিঠি। পরপর তিনটা চিঠি পেলাম। তো তিনটা চিঠি একটু একটু করে খুলে দেয়, তিনটা চিঠিতে একই কথা লেখা আছে। কথাটা কি লেখা আছে? হুজুর, আমার এলাকায় যথেষ্ট বড় বড় ব্রাহ্মণ পণ্ডিত আছে, তারা বেদ খুব ভালোবাসে, বিশাল বড় বড় পণ্ডিত আছে। আপনার পুরুলিয়া জেলায় টাউনের খাস যে পান্ডা যে পূজা করে, সেই পূজারি এই আপনার জলসা এসেছে। তাই আপনি বিশেষ করে কিছু বেদ রাখবেন, বেদ আলোচনা করবেন। তার মানে বেদ পড়বে, ওরা সন্তুষ্ট হবে, বেদ তরজমা করবে, ওরা খুশি হবে। আপনি বেদ সম্পর্কে আলোচনা করবেন, কেন চতুর্বেদী এসেছে, বেদ পড়বে, চতুর্বেদী এসেছে, বেদ আলোচনা করবে। কথাটা শুনি, রুক্কাটা চিঠিটা দেখি যেন কেমন হলো, এদিকে তাকাতাম, স্টেজে তাকালাম। স্টেজে তাকাবার সঙ্গে সুবহানাল্লাহ, আপনারাও তো সেই সুন্দর করে আপনার জান্নাতের বাগান সুন্দর করে সাজিয়েছেন, দেখার মতো আপনারা স্টেজ সাজিয়েছেন। একটু খুশি মনে বলি না সুবহানাল্লাহ? আজকে বাবা এই আল্লাহ রাসূলের মহব্বতে গোবরা নিবাসী একটুখানি বলে যাই, ও আমার সোনার চাঁদ মধুমাখা মুসলমান ভাই, আমার সোনা মুখ মা খালা, আজকে গোবরাতে শুনে যাও রাতের বেলা কসম বিল্লাহ
আজকে এই মহব্বতের সঙ্গে যে জায়গা আপনারা সাজিয়েছেন, এই জায়গায় জান্নাতের বাগানে জলসাতে যদি কিঞ্চিত পরিমাণ কোনো টাকা পয়সা খরচা করেছেন, তার বদলা নবী আমার বলেন জান্নাত পাবে, বকশিশ। বেশক সুবহানাল্লাহ। কি পাবে? জান্নাত পাবে। তো আমি উপর দিকে তাকিয়ে তাকিয়ে বেদ পড়তে লাগলাম। ওম নমাং নং নিমং সংসিমং বিদিয়াদাতি বিন্নম বিন্নিয়াদাতি পদরতম মহদরম মপনতি ধনধর্মা ততা শুকম লোকম বিদাবিনা প্রেম জরম শ্রীমানো মহাদেব মহাধারম পবিত্রম জরম শ্রীমানো মহাদেব মহাধারম। ওম নমাং নং নিমং সংসিমং অন্তিম অবতার পৃথিবী মদম ওম করবা শৈক্তম নিক্তম ধামতি কম দমস্তম করবা মানো নমো নর্গ ওম করবা মানো নমো স্বর্গ। ওম নমাং নং নিমং সংসিমং একম ব্রহ্মদিতো নাস্তি আদি মানো শত্রুপা ওম মহানন্দা ও মহা আন্দা দেও মহা ওম নম স্বাহা। এভাবে আমি উপর দিকে তাকিয়ে থেকে বেদ পড়তে লাগলাম। আপনাদের মতো প্যান্ডেল, কিন্তু ওদের একটু বড় ছিল, বিশাল। তো এভাবে ডান সাইডও আপনার ফাঁকা, বাম সাইডও ফাঁকা। তো দেখতে দেখতে দেখলাম এই ডান সাইডে আপনার প্রায় 150 থেকে 200 ব্রাহ্মণ পণ্ডিত এসে ঝুঁকি মারতেছে, আর ওরা গুনগুন করে মুখে বলতেছে, বোঝা যায় বোঝা যায় না। আবার আপনার বাম সাইড থেকে গুনগুন করে মানুষ আগিয়ে আসতেছে প্রায় 100-র উপর, আর ওরা মুখে বলতেছে, আওয়াজটা শুনতে পেলাম, বলছে চতুর্বেদী খুব চালাক, চতুর্বেদী আব্দুল্লাহ আজকে আমার পুরুলিয়া জেলাতে চতুর্বেদী চালাক ধরা পড়বে। কথা বুঝতে পারেননি? আচ্ছা বলেন তো, ধরা পড়বে এই কথাটা বললে মন ভয় লাগে না খুশি হয়? জি ভাই, ভয় লাগে। কিন্তু আমি মনে মনে করতেছি, আল্লাহ আমি তো সত্য কথা সত্য আলোচনা করতে আসলাম, আমি ইসলামের পক্ষে, আমি আমার রাসূলের পক্ষে, আমার ভয় লাগার কোনো প্রয়োজন হয় না। একটু বলবেন না সুবহানাল্লাহ? মুসলমান, আজকে আমার ভারতের বুকে পাশে বাংলাদেশের অবস্থা দিনরাত শুনতেছেন, যাচ্ছি না ওদিকে, কিন্তু আজকে বিশ্বে আমার এই ভারতবর্ষের বুকে যত রকম আপনার লাঞ্ছিত আর যত রকমের কষ্ট, যত রকমের আপনার অসুবিধা মুসলমানদের জন্য তৈরি হচ্ছে, সব কিছু মুসলমান সইতে সইতে ইন্নাল্লাহা মা সাবিরিন, এই সবর করতে করতে আমার নবী বলেছেন এই ভারতের বুকে একদিন হবে মুসলমান বাদশা। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তবে মুসলমান যদি বাদশা হয়, নবী বলেছেন এই বদলা নিবে না, কেননা মক্কার জমিন থেকে আমার নবীকে কাফের বেদিন ইহুদি তারা ভাগিয়ে দিয়েছিল, কিন্তু আমার নবী যখন 8 হিজরিতে মক্কাকে ফাতা করলেন, মক্কাকে বিজয় করলেন, মক্কাকে আমার নবী জিতলেন, তো তখন আমার নবী যারা হত্যা করেছিল, যারা মার্ডার করেছিল, হত্যার বদলা নবী হত্যা নেননি, মার্ডারের বদলা নবী মার্ডার নেননি, একমাত্র তাদেরকে টেস্টা দিয়েছিল তোমরা জান্নাতবাসী হয়ে যাও। বেশক সুবহানাল্লাহ। বেশক সুযোগ হয় একটু নিয়ে আসবো আপনাদের সম্মুখে। বলছিলাম তো ওরা ঝুঁকি মেরে বলতেছে আব্দুল্লাহ চতুর্বেদী খুব চালাক, এর চালাকি আজকে ধরা পড়বে আমার পুরুলিয়া জেলাতে। আমি আল্লাহ কি করলাম যে পুরুলিয়া জেলাতে ধরা পড়বো? বর্তমান তো মুসলমানদের অবস্থা খুবই খারাপ, কি ভাই ভুল বলতেছি? জি জি। কিন্তু এখন আস্তে আস্তে ধীরে ধীরে মুসলমানের কন্ডিশন আমার আল্লাহ ভালো করতেছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। মুসলমানকে সৎ দিন কোরআনের পক্ষে চলে আসতেছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? কেন? কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। কোরআন কাউকে আপনার অন্যায় করে না, কোরআন কাউকে ধোঁকা দেয় না, কোরআন কাউকে বিবিচার করে না, কোরআন কোন মহিলাকে অত্যাচার করে না, কোরআন কোন অপর জাতিকে অত্যাচার করে না, কোরআন সমুদায় দেয়, কোরআন সমাধান দেয়, সকলে শান্তি রক্ষা করো, সকলের উপরে শান্তি বরণ হোক। আমার আব্বাজান ওদিকে যাচ্ছি না, গেলে তো অনেক সময় লাগে, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ঠিক আছে বাস, আপনাদের মহল আমার খুব ভালো লাগতেছে, খুব সুন্দর লাগতেছে, কি সুন্দর ভাবে আরো ভালো লাগতেছে। অনেক জায়গায় মহিলারা জলসা হয় আর মহিলারা নিজেরা জীবনী তৈরি করে, ননদের কথা, শাশুড়ি মায়ের কথা, হ্যাঁ শ্বশুর আব্বার কথা, ওদের আলাদা জীবনী সৃষ্টি হয়। কিন্তু আজকে গোবরাতে দেখছি মা খালারা শান্তি বরণ করেছে, খুব ভালো লাগছে। আমার তো ভালো লাগছে, আপনাদের ভালো লাগছে? জি জি। একটু হাত তুলে বলে দেন কাদের কাদের ভালো লাগে না।
একজন শুনলাম থাকে, বাবা ওদিকে যাচ্ছি না, শুধু একটুখানি আনতে চাচ্ছিলাম, আওয়াজ দিল আব্দুল্লাহ চতুর্বেদী আজকে ধরা পড়বে। আমি বলি কি ধরা পড়বে আল্লাহ? কিন্তু ওরা আস্তে আস্তে বলতেছে আব্দুল্লাহ চতুর্বেদী অনেক চালাক, এই জলসা স্টেজে ওঠার আগে কমিটির সঙ্গে সেটিং করে নিয়েছে, কাপড়ে প্যান্ডেলের গায়ে ভালো করে বেদগুলো লিখে 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 সেটিং করে নিয়েছে। তাই আব্দুল্লাহ চতুর্বেদী প্যান্ডেলের দিকে তাকায় আর বেদগুলো দেখে আর ধাড়াম ধাড়াম করে পার করতেছে। কথা বুঝতে পারেননি? জি জি জি। শব্দ যখন শুনে আমি আল্লাহ, বেদ তো কোন রকম ভাবে আমার প্যান্ডেলে কাপড়ের গায়ে কিঞ্চিত পরিমাণ আমি লিখে সেটিং করে লইনি। দেখতে দেখতে গর্দান ব্যথা হয়ে যায়, 2 মিনিট পার হয়ে যায়, 5 মিনিট পার হয়ে যায়, 7 মিনিট পার হয়ে যায়, বাবা 9 মিনিট পার হয়ে যায়, 11 মিনিট পার হয়ে যায়, 12 মিনিট পার হয়ে যায়। দেখতে দেখতে ঘুরতে ঘুরতে গর্দানে যেন ব্যথা ধরে লাই। ওরা দেখতে পেল না না না, বেদের কোনো কিঞ্চিত পরিমাণ কাপড়ে প্যান্ডেলের গায়ে লেখা নাই, লেখা নাই। সমস্ত বেদগুলো চতুর্বেদীর পরাণের মধ্যে ভরা আছে। এ চতুর্বেদী হলো বেদের পাগল, সমস্ত বেদগুলো ওর জবানে কণ্ঠস্থ করা আছে। এ হলো বেদের পাগল। যখন কথাটাই বলেছে আমার মনটা কেমন হয়ে উঠলো, পাগল বলে দুটো জুমলা শোনাতে লাগলাম। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কালকে হবে, আজকে কালকে ছিল এক চতুর্বেদী, আজ হলো মেজ চতুর্বেদী, কাল হবে বড় চতুর্বেদী। কথা বুঝতে পেরেছেন? একটা তো ধাপ আছে না? যাক আলহামদুলিল্লাহ। তো বলছে আজকে আমরা ভালো করে জমা করে রাখি, কালকে হবে, একটু খুশি মনে বলে দেই সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হানজালা 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 পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করলে তারি ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। ও বাবা হানজালা আজকে বাসর ঘর, সেই বিদায়গির রাত, আমরা কম বেশ আমরা ভারতের বুকে জানি বাসর ঘর। আজকে হানজালার বিদায় হয়েছে, বাসর ঘরে আছে কত আনন্দের রাত। কিন্তু আমার নবী খবর দেয় তোমরা যাও যাও চলে যাও সোনা বাহিনী মুসলমান, তোমরা যাও ও সোনা মুসলমান, তোমরা যাও হানজালাকে খবর দিয়ে দাও, হানজালাকে সংবাদ দিয়ে দাও নবী দ্বীনের ইসলামের খেদমতে আমার নবী দয়ার নবী মায়ার নবী আপনাকে দাওয়াত করেছে। বেশক সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অনেক লম্বা ঘটনা। হানজালা সেই আপনার জঙ্গি আপনার বদরের ময়দানে, যে হানজালা আপনার পৌঁছে যাবার পরে কাফেরকে একের পর একের পর একের পর হত্যা করতে করতে হানজালার খানজারেতে খানজারার খানজারে আপনার একটা না দুটো না বলা হয়েছে 172 জনকে হানজালা দুনিয়ার বুক থেকে কাফেরকে দুনিয়ায় থেকে বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ। টার্গেট হলো এই সাহাবীকে যদি হত্যা করে দেওয়া যায়, শেষ করে দেওয়া হয়, তোমরা সব সাইড হয়ে যাও আর এই হানজালাকে ঘেরওয়া করো। সেই আপনার ময়দানের প্রান্তরে উত্তর পশ্চিম কোণার দিকে হানজালা শুধু চলাফেরা করতেছে, একের পর এক তার সামনে যায়, হানজালার সামনে যায়, আপনাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেয়। কিন্তু ওদের যখন টার্গেট হলো হানজালাকে ঘেরওয়া করলো, ওই হানজালা ওখানে শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার পরে আমার নবীর চোখে টপ 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 করে পানি পড়তেছে, দুই চোখের পানি থামে না। আমার নবী বললেন যাও সেই আপনার পশ্চিম উত্তর কোণাতে হানজালার লাশ পড়ে আছে, তোমরা হানজালাকে নিয়ে এসো। হানজালাকে লাশ যখন আপনার ওঠানো হচ্ছে, ওর শরীর দিলে আপনার রক্ত সব মানে পরিষ্কার টাটকা পানি পড়তেছে, পানি পানি পড়তেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে হানজালা শহীদ হবার কারণে, ইসলামকে বাঁচাবার কারণে যে হানজালা শহীদ হয়েছে, সেই হানজালার লাশকে আল্লাহ খুশি হইয়া মালায়েকা ফেরেশতার দালায় হানজালাকে গোসল দিয়েছে। সুবহানাল্লাহ। কোন পানিতে? জান্নাতি পানিতে গোসল দেওয়া হয়েছে। নিয়ে আসতেছে, সাহাবা একরাম কাঁদতেছে, হানজালাকে ধরে যখন আনতেছে, আপনার একজন নাই দুইজন নাই, আপনার অনেক সাহাবা যারা আছে হানজালাকে নিয়ে আসতেছে, বলছি ইয়া রাসূল হাবিবুল্লাহ, হানজালার এত আপনার শরীরে জখম হয়েছে কিন্তু রক্ত তো দেখা যায় না, আপনার পানি ঝরঝর করে ঝরতেছে। আমার নবী কান্দে আর বলে শোনো ও আমার সোনা মুসলমান, আমার হানজালাকে আল্লাহ কবুল করে নিয়েছে, হানজালাকে আল্লাহ পাক জান্নাতি পানিতে মালায়েকা ফেরেশতা গোসল দিয়েছে। এই জান্নাতি পানি যার গায়ে এক ঠোপা পড়েছে, এক টোপ পড়েছে, ওই সাহাবী আপনার জান্নাতি জান্নাতি জান্নাতি।
বাপ ওদিকে গেলে অনেকটা সময় লেগে যায়, আমি ওদিকে যাচ্ছি না, আপনাদের সম্মুখে আনতে চাচ্ছিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই মানুষ মরে তো হয় কি, আর মরা মানুষকে পূর্ব করবে কি? কি লম্বা হয়ে যাচ্ছে নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, যাক, বলেন। আপনাদের দিকে আমি তাকিয়ে আছি, আর আপনাদের এই সুন্দর হাসি মুখ দেখে আমার প্রাণটা খুশি হয়ে যাচ্ছে। আমার আব্বাজান, আজকে এই 12 তারিখের জলসা, এই 12 জানুয়ারি, প্রায় আপনার 6 মাস আগে থেকে যোগাযোগ, যাই হোক দিনটা গ্রহণ করেছি, করার পরে এই তারিখে একটা না দুটা না, আপনার প্রায় 20টার উপরে এই তারিখে জলসা এসেছে। আবার এমন একটা জলসা আসলো যে আমারই কম বেশি আপনার যোগাযোগে কুচবিহার হলদিবাড়ি নাম শুনেছেন, সেখানে এই তারিখেই জলসা। আমি না পেরে আপনার মুর্শিদাবাদের একজন বক্তাকে যোগাযোগ করে দিলাম। ওনারা বলে, হুজুর আপনার উপরে ভরসা, আপনি ভালো একটা বক্তা করে দেন। সুবহানাল্লাহ, চতুর্বেদী। যাই হোক, আপনার নাম হয়তো শুনেছেন, সেলিম চতুর্বেদী। কথা বুঝতে পেরেছেন? এই দমকুলের দিকে বাড়ি, ফতেপুর। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যোগাযোগ করে দিলাম। এইবার পয়সার কথাও আলোচনা হলো, নজরানা। তারপরে আপনার হ্যান্ডবিলের নাম হলো, সবকিছু হলো। হঠাৎ করে কালকে রাতের বেলা ফোন করতেছে, হুজুর আমি তো বাড়িতে আছি, কেমন করে গাড়ি ধরবো, যেতে আমার 8টা 9টা রাত বেজে। আমি আপনার এই গবেষণা, হ্যাঁ আমি আপনার এই 3 দিন ধরে সফর করে আপনার এখানে পৌঁছানো আমার একটা সেটিং। আমার জীবনে কোনো জলসায় কোনোদিন মিস হয়নি। যদি অসুস্থ হয়েছে, শরীরকে বোখার জ্বর নিয়ে কমিটির কাছে পৌঁছে গিয়েছি, তারা ট্রিটমেন্ট করেছে, আবার তারা গরম চা র চা খাইয়ে আবার কোন রকম ভাবে যতটুকু সুস্থ হলাম, বললেন হুজুর কমসে কম আপনি 2 ঘন্টা ছাড়া যদি 3 ঘন্টা বলেন তো ভালো হবে, আর কমসে কম আধা ঘন্টা বলেও আপনি চলে আসবেন, এরকম হয়েছে। যাই হোক আমার আব্বাজান, আজকে সে হলদিবাড়ি, তারা আমার উপরে ভরসা করে তারা আজকে জলসায় ধোকা খেলো, বক্তা মুর্শিদাবাদ তে গেল না। কথা বুঝতে পেরেছেন? পোস্টার আমার কাছেই আছে, হ্যান্ডবিলে ওই মোবাইলের ভিতরে এখন তো সবকিছু আছে। কথা বুঝতে পেরেছেন? ওতেও সেই হ্যান্ডবিল আছে। আমার আব্বাজান ওদিকে যাচ্ছি না, আপনাদের সম্মুখে আজকে যত কষ্ট করে আসলাম, কিন্তু এখানে আপনার ইমাম সাহেব কমিটির যে ভাইয়ের সঙ্গে যোগাযোগ আজ থেকে 6 মাস আগে থেকে, যাই সে ভাইয়ের 1 লাখ মহব্বত যতটুকু পেলাম এখানে এসে, আমি বড় আব্দুল্লাহ চৌধুরী খুশি হয়েছি, যেন আমার দিলটা বাগ বাগ হয়েছে, যেন ঈদের মতো খুশিতে আমি আপনাদের কাছে আনন্দ হয়েছি। একটু খুশি মনে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমি যখন খুশি হয়েছি, আমি মুসাফির মানুষ, নবী বলেছে মুসাফিরের দোয়া কবুল হয়, জি, এতিমের দোয়া কবুল হয়, হ্যাঁ তালেবানের দোয়া কবুল হয়। তাই আমি মুসাফির হিসেবে নবীর এই ফরমান হাদিস হিসেবে দোয়া করি, আল্লাহ এই গোবরাকে শুধু নয় বিশ্বের সমস্ত সুন্নি মুসলমানকে সহি সালামতের সঙ্গে ভালোর সঙ্গে বিশ্ব নবীর তরিকাতে জীবন যাপন করার তৌফিক দান করে দেন। একটু খুশি মনে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ওদিকে যাচ্ছি না, সেই আপনার বেডটা আপনাদের সম্মুখে নিয়ে আসি। মানুষ মরে তো হয় কি, মরা মানুষকে পূর্ব মালিক করবে কি? ওম নমঃ আংনং নিমং সং সিমং বিদায় হরণং, ওম নমঃ আংনং নিমং সং সিমং জটাই মারণং, ওম নমঃ আংনং নিমং সং সিমং সুগ্রী বাহনং। আমার আব্বাস আল, মানুষ মরে তো হয় কি, আর মরা মানুষকে প্রভু করবে কি? সেই বেদটা আপনাদের সম্মুখে তরজমা তুলে ধরবো। তার আগে একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি, মুসলমান হাকিকাতে মরে না। মুসলমান হাকিকাতে, ও বাবা, যখন আপনার শরীর থেকে রুটা বার হয়ে যায়, আপনার গোটা শরীরটা ঠান্ডা হয়ে যায়, আপনার হাত দুটো অবাস হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়, কি মহিলা কি পুরুষ একই মাসলা একই হাদিস, গোটা শরীরটা ঠান্ডা হয়ে যায়, কিন্তু এই লাশের একটা মেশিন আমার আল্লাহ পাকের কুদরতে জিন্দা রেখে দেয়। লাশের একটা মেশিন জিন্দা রেখে দেয়। এটা কোন মেশিন একটু বলবো কি বাবা? জি, জি, বলেন। কোন মেশিন? সব কিছু অফ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, কিন্তু লাশের একটা মেশিন, ইজমা কিয়াস থেকে প্রমাণ হয়, কিতাব প্রমাণ করে, লাশের একটা মেশিন আমার আল্লাহ পাকের কুদরতে জিন্দা রেখে দেয়। সেটা হলো লাশের, কি বললাম, কান জিন্দা রেখে দেয়। লাশটা ইন্তেকাল হয়ে গেল, সুন্দর করে গোসল দিয়ে ভালো একটা চাদর ঢাকা দিয়ে, তার পাশে সারি সারি বসে, এক সাইডে মেয়েগুলো কোরআন শরীফ তেলাওয়াত করে, এক সাইডে ছেলেগুলো কোরআন তেলাওয়াত করে, সমস্ত সকলের শব্দগুলো লাশ কানে শুনতে পায়। ও বাবা, মা হাউ মাউ করে কান্না করে জমিনে লুটে লুটে পড়ে, বেটা বেটা আওয়াজ দেয়, আব্বা চিল্লে চিল্লে বেটা বেটা রে বলে, এই আওয়াজটা কিন্তু লাশটা কানে শুনতে পায়। একদল মুসলমান বলে শুনতে পায়, অপর দল মুসলমান বলে কোনোদিন হতে পারে না। জি,
ওয়াহাবি লামজাবি কাদিয়ানি ও বাবা তারা বলে না 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 হতে পারে না, দেওবন্দি বলে হতে পারে না, কিন্তু সুন্নি পীরপন্থী মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন হাদিসের পক্ষে কসম বিল্লাহ লাশ কানে শুনতে পায়। এমন কি আল্লাহর ঘরে যখন আজান হয় ওই আজানটাও লাশ কানে শুনতে পায়। সুবহানাল্লাহ। মসজিদের এই পাশে, মসজিদের ওই পাশে ভাই কবর দিও আমারে, যেন মসজিদের আজান শুনতে পাই। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে? জি না না। আমি আল্লাহর চূড়ান্ত শব্দ শোনাচ্ছিলাম, মনে করলাম কেউ না কেউ সুবহানাল্লাহ বলবে। যখন কেউ বলে না, তা হাতটা উপরে ইশারা করলাম, মনে করলাম এইবার সুবহানাল্লাহ হবে, কিন্তু সবাই চুপচাপ। কিন্তু আপনাদের মহল ভালো লাগছে। আরেকবার এই আল্লাহ চূড়ান্ত শব্দ শোনাবার ইচ্ছা করে। কি ভাই শুনতে রাজি আছেন না? একটু খুশি মনে আস্তে করে বলেন অ্যাডভান্স সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার সোনা মুখ মা খালাম আপনাদের পক্ষে বলে যাই, ও আমার সোনা মুখ মা খালা, আজকে শুনে যাও গোবরা রাতের বেলা যখন আল্লাহর ঘরে মসজিদ আজান হয় ওই সময় সবকিছু বন্ধ করে দিতে হয়। সব বন্ধ করে দাও, দোকান বন্ধ করে দাও, কাজ বন্ধ করে দাও, ধান কাটা বন্ধ করে দাও, বেগুন তোলা বন্ধ করে দাও, আলু লাগানো বন্ধ করে দাও, সমস্ত খেতি বাড়ি চাষবাস ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। আর আজান শোনার সঙ্গে সঙ্গে সবকিছু বন্ধ করার হুকুম আছে। কিন্তু একদল মহিলা ওরা বলে না, আজান হয় আর ঝগড়া হয়। কথা বুঝতে পারেননি? বলছে আজান হচ্ছে তো মহিলা ফতোয়া দেয় আজান হচ্ছে মসজিদে, ঝগড়া হচ্ছে আমার বাড়িতে। কথা বুঝতে পারেন? আমার সোনা মুখ মা খালা, ঝগড়া যদি বন্ধ করে দাও আর আজান শোনার সঙ্গে সঙ্গে আপনার একটা জিনিস আপনার জায়েজ আছে, একটা জিনিস করা যায়, সবকিছু বন্ধ করে দিতে হবে। একটা কি করা যায় সেটাও আপনাদের সম্মুখে নিয়ে আসবো। মা এই আজান হবার সঙ্গে সঙ্গে যদি আপনি ঝগড়া বন্ধ করে দেন, আপনি সমস্ত আলোচনা গল্প যদি বন্ধ করে দেন। আপনার দেশের মহিলা তো গল্প জানে না, গল্প জানে কি? এদের কাজ না থাকলে বাপ রে বাপ এত গল্প, একদম সেই কখন ভাত চাড়াবে তাও আপনার খেয়াল নাই। কথা বুঝতে পারেননি? জি জি। ওম নমঃ নংনিমাং সংসিমাং একম ব্রহ্মদিত্য নাস্তি আদি বানশত্রুপান ওম মহানন্দা দো মহানন্দা দো মহা ওম নম সহা। এই বেদটার সামান্য করে তরজমা একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। মা এই আজান সবার সঙ্গে সঙ্গে যদি আপনার শরীরটা বেপরদা থাকে, হালকা করে আপনার আঁচল দিয়ে আর আপনার শরীরটা ঢেকে আর অল্প করে যদি মাথায় কাপড় দেয় আর মাথায় কাপড় দিয়ে যদি আজান শ্রবণ করে, এই আদবের সঙ্গে যদি মহিলা আজান শ্রবণ করে, ওই মহিলার পক্ষে 70,000 ফেরেশতা দুনিয়াতে নাযিল হয়ে যায়। আর 70,000 ফেরেশতা যে মহিলা মাথায় কাপড় দিয়ে শরীরটা পর্দা করে আজান শ্রবণ করেছে, ওই মহিলার পক্ষে 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবারে মামার যখন আজান হবে মসজিদে, শোনার সঙ্গে সঙ্গে সমস্ত গল্প বন্ধ করে দিবেন, সমস্ত আপনার কাজ কাম বন্ধ করে দিবেন, ঝগড়া বন্ধ করে দিবেন। আদবের সঙ্গে ষষ্ঠবের সঙ্গে আপনার মাথায় কাপড় দিয়ে শরীরটা পর্দা করে এই আজান শুনবেন। আপনার জন্য 70,000 ফেরেশতা দুনিয়াতে নাযিল হয়ে যাবে। মহিলার এই পর্দা দেখে, মাথায় কাপড় দেখে, ঘোমটা দেখে ওই মহিলার পক্ষে 70,000 ফেরেশতা দোয়া করবে, আল্লাহ মাবুদ তোমার বান্দি এই চূড়ান্ত শব্দ আজান কত না আদবের সঙ্গে পর্দার সঙ্গে মহিলা শ্রবণ করেছে। তাই আমরা 70,000 ফেরেশতা চাই এই পর্দাওয়ালা মহিলার পক্ষে, আমরা দোয়া চাই এই মহিলার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা তাই শুনলেন, যদি অন্তরে থাকে আমল করবেন, এর বদলা
কবর মশর হাসর আপনার জন্য আসান হবে, হালকা হবে, আপনার জন্য আরামের জায়গা হয়ে যাবে। বেশক আসেন একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি। আমার নবী ওই দিনে কাঁদতেছিলেন। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি তখন কলমা পড়িনি। ও বাবা, আমার নবী কাঁদতেছেন। তখন আমার নবীর মাত্র বয়স 13 বছর। ক বছর? তো কাবা শরীফের ভিতরে মক্কার মানুষ প্রত্যেক আপনার সোমবারে আর প্রত্যেক শনিবারে কাবা শরীফের দরজা সকালবেলা খুলে যায়। উলঙ্গ হয়ে আপনার মক্কার মানুষকে কাবা শরীফের ভিতরে গিয়ে প্রার্থনা করে। বাবা, নবী জানতেন এই কাবা শরীফের ভিতরে যদি পাক অবস্থায়, পবিত্র অবস্থায় যদি গিয়ে নামাজ আদায় করে তো সিদরাতুল মুনতাহা পৌঁছে যায়, তার মনের বাসনা আকাঙ্ক্ষা ইচ্ছা আল্লাহ কবুল করে নেয়। একটু বলবেন না সুবহানাল্লাহ। সোমবারের দিন সকালবেলা সবার আগে আমার নবী পবিত্র অবস্থায় আপনার কাবা শরীফের দরজার সম্মুখে পৌঁছে গিয়েছে। ওখানে আছেন উসমান ইবনে তালহা, ওর কাছে তালা চাবি। বলছে একটু আমাকে কাবা শরীফের ভিতরে যেতে দাও না। বলছে না, নেতাদের অর্ডার নাই। আপনি কে? বলছে আমি আব্দুল্লাহর ছেলে, আব্দুল মুতাল্লিবের শ্রেষ্ঠ পোতা, কুরাইশ বংশে আমার জন্ম, আমার নাম মোহাম্মদ। বলছে না, নেতাদের অর্ডার নাই, আপনি যেতে পারবেন না। কিছুক্ষণ পরে আসছেন আবু সুফিয়ান। বলছে চাচা, আমি একটু কাবা শরীফ ভিতরে যেতাম। না, কোন রকম না, তুমি তো ধর্মের একটা কলঙ্ক লাগিয়ে দিয়েছো। আমার নবীর চোখে টপটপ করে পানি পড়তেছে। আবু জেহেল আসলো, তারপরে সমস্ত কাপড় চোপড় খুলে কাবা শরীফের গেটের পাশে রেখে দিয়েছে উলঙ্গ অবস্থায়। বলছে চাচা, আমি একটু কাবা শরীফ ভিতরে যেতাম। বলছে না, তুমি অপবিত্র। একটু বলেন না নাউযুবিল্লাহ মিন যালিক। জালেম বলতেছে। আর ও কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে ওই হলো পাক। আমার নবীর পাকের সমতুল্য আর কোন মিসাল নাই। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হলো না, নবী কাঁদতেছে, নবীর চোখে টপটপ করে পানি পড়তেছে। আবু জেহেল ন্যাংটা হয়ে গেল, বাইরে এসে কাপড় পরে ওরা সবাই চলে গেল। এখন নবী বলতেছেন উসমান বিন তালহা, এখন তো কেউ নাই, যদি একটু আমাকে যেতে দিতেন। বলছে না, আমি আপনাকে যেতে দিয়ে কোন রকম বিপদে পড়বো নাকি? আমার নবী গায়বী সংবাদ দিলেন, এই উসমান বিন তালহা শুনে নাও, এই কাবার চাবি 8 বছর পরে আমার হাতে চলে আসবে। আমি মুহাম্মদ, এই কাবার চাবি আমার হাতে চলে আসবে। একটু বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা। এখন উসমান ইবনে তালহা চলে গেল, নবীর চোখে টপ টপ করে পানি পড়তেছে। কাবার সম্মুখে হাত দুটো তুলে নবী দোয়া করতেছেন, আল্লাহ রব্বুল আলামিন, আমার অন্য কোনো খায়েশ ছিল না, যে মুজাহিদ ইসলামকে আল্লাহ তুমি ভালোবাসো, সেই ইসলামের জন্য আমি একটু কাবা শরীফের ভিতরে 2 রাকাত নামাজ পড়ে তোমার কাছে প্রার্থনা আর্জনা আমি একটু দোয়া করতাম, কিন্তু সেটা আমাকে হলো না। আল্লাহ তুমি কবুল করিও, যেন 8 বছর পরে যেন এই দৃশ্য ফিরে আসে, মক্কার মানুষ যেন কোরআনের পক্ষে হয়ে যায়। সুবহানাল্লাহ। এই 8 বছরের ভিতরে আমার নবী কত না আপনার মানে লড়াই করেছে, কত না জিহাদ হয়েছে। আলোচনা করলে ঘন্টা ঘন্টা শেষ হয়ে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না, বয়ান শেষ হবে না, শেষ হবে না। কিন্তু সামান্য করে একটুখানি নিয়ে আসি, ওই চাবিটা নবীর হাতে আসার একটুখানি বলি অল্প সংক্ষিপ্ত আকারে। আল্লাহু আকবার। আমার নবী এখন চলে গেলেন আপনার মদিনা শরীফে, নবীর মধুর বচন আলোচনা শুনতে শুনতে এখন হাজার হাজার মদিনাবাসী আমার নবীর পক্ষে সেনাবাহিনী মুসলমান। সুবহানাল্লাহ। 8 হিজরিতে নবী আসলেন। একটুখানি শুনেন। আহা, এইবারে মক্কার জমিনে যখন আসলেন, এতটা মুসলমান, এত হাজার হাজার মুসলমান, সেনাবাহিনী মুসলমান। এখন মক্কার মানুষ এই দলবল দেখে ভয় পাচ্ছে। কেউ এদিকে, কেউ ওদিকে, কেউ দক্ষিণে, কেউ উত্তরে, কেউ পূর্বে, কেউ পশ্চিমে পালিয়ে চলে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? সব একের পর এক
চলে যাচ্ছে। আমার নবী ওই সম্মুখে যখন কাবা শরীফের সম্মুখে আছে তো চাবি লাগানো আছে। এখন চাবি কোথায়? হই হই রই রই চাবি কার কাছে? নবী বলতেছেন সেই উসমান বিন তালহা ওর কাছে চাবি আছে। এখন ওই অবস্থা দেখে পালাবার রাস্তা বাড়ি ছাদের উপরে উঠেছে। কথা বুঝতে পেরেছেন? কাবা শরীফের ছাদের উপরে। এখন হযরত আলী বলতেছে, হুজুর আমি যে দেখলাম যেন কে যেন আপনার কাবা শরীফের ছাদের উপরে উঠেছে। বলছে উঠে দেখো। বিনা সিঁড়িতে হযরত আলী জোসে আসলো, একে লাফে আপনার কাবা শরীফের ছাদের উপরে। একটু বলবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছে হুজুর একজন ছিল, দেখছি কাবা শরীফের ছাদে দুইজন আছে। বলছে উঠাও উঠাও। কিন্তু হিলাচ্ছে হিলাচ্ছে হিলাতে হিলাতে পুরা বডি নড়তেছে, কিন্তু মানুষ কথা বলে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝতে পারেননি? জি। সেই উসমান ইবনে তালহা, ইয়া আল্লাহ আজকে আমার যে কি অবস্থা হবে। কোন রকম ভাবে বলছে কি চাই, বলছে কি চাই, তো বলছে সেটা নবী জানে। এ কথা আলোচনা হতে হতে কিন্তু উসমান ইবনে তালহা ওই ছাদের উপর থেকে নেমে আপনার কিভাবে কোন দিক দিয়ে লাফিয়ে পালিয়ে চলে গেল, আর উসমান ইবনে তালহা ছাদের উপরে নাই। হযরত আলী বলছে হুজুর সে তালহা তো নাই। বলছে যাও সেই মদিনার রাস্তায় একটা গুহা আছে, গর্ত, তার পাশে একটা নিমের গাছ আছে, ওই গর্তের ভিতরে উসমান বিন তালহা লুকিয়ে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক সঙ্গে হয়ে গেল। এখন আপনার হযরত আলী হয়ে গেল, সঙ্গে আরো সাহাবা আছে, কিন্তু চলে যাচ্ছে হযরত আলী সবার আগে। ওই গাছের নিশানি দিয়ে পৌঁছে গেল। বলছে উসমান বিন তালহা আওয়াজ দেয়, যত আওয়াজ দেয় তত কিন্তু গুহার ভিতরে। কথা বুঝতে পারেননি? জি। যত তালার আওয়াজ দেয় তত কিন্তু গর্তের ভিতরে লুকিয়ে যায়। ওখানে আপনার আবু বকর সিদ্দিক বলছে, উসমান বিন তালহা তুমি যে মাথাটা বাইরে করছো আর নিচে করছো, নবী বলেছেন তুমি এই গর্তের ভিতরে তুমি আছো, এখানে একটা আপনার ওই নিম গাছ আছে, কিন্তু তুমি এখানেই আছো। আমাদের যদি ওখান থেকে বার করতে হয় তোমার দিশা তোমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, তুমি এসো। বলছে আল্লাহ আমার কি অবস্থা হবে, জানটা ধুক ধুক করতেছে। সঙ্গে আসতেছে, আসতে অনেক লম্বা ঘটনা। সঙ্গে আসতেছে মক্কা শরীফে যখন আসতেছে, উসমান বিন তালহার শরীরটা থরথর থরথর করে আপনার মানে কাঁপতেছে, নবী দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে করে চলে, আমার নবী মিষ্টি হাসিও দেয় না, আসতেছে। সেদিনের কথা মনে পড়ছে, নবী আপনি নাপাক, আপনাকে এই চাবি দেওয়া যাবে না, কাবা শরীফের ভিতরে আপনাকে যেতে দেওয়া হবে না। যাই হোক অনেক লম্বা ঘটনা। এখন ও আসলো, আসার পরে তালা খোলা হলো। উসমান তালা তা চাবি দিয়ে দিল, আপনার চাবি খোলা হলো, তালা চাবি দিয়ে তালা খোলা হলো। তালা খোলার পরে আমার নবী কাবা শরীফের ভিতরে গেলেন, প্রার্থনা করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। করার পরে যখন আসছে তো বলছে, আবু বকর বলছে হুজুর চাবি আমাকে দেন। হযরত আলী বলছে হুজুর আমি অনেক কষ্ট করেছি, চাবি আমাকে দেন। বলছে না, আবু বকর তোমাকে চাবি দিব না, ও উসমান গনি তোমাকে চাবি দিব না, হযরত আলী তোমাকে চাবি দেওয়া হবে না, চাবি কাউকে দিব না। কিন্তু নবী চাবি কাকে দিলেন শুনবেন নাকি? জি জি বলেন। তো 2 লাখ টাকা চাঁদা দিয়ে দেন। বলে মুশকিল ব্যাপার। আজকে গোবরা ফুলতলা ঈদগাহ ময়দানের উন্নতি কল্পে এই জলসা 3 রাত ব্যাপী 3 চতুর্বেদী। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ চর্চা করে চাঁদা কালেকশন দিবে। তাই 3 রাতে 3 রাত ব্যাপী জলসায় 3 চতুর্বেদী। আলহামদুলিল্লাহ। আমার আব্বা জান সোনার চাঁদ মুসলমান ভাই, এখন আমার নবীর চোখে টপ 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 করে পানি পড়তেছে। ও বকর সিদ্দিক আপনাকে আমি মোহাম্মদ চাবি দিব না, ও আপনার হযরতে আলী শেরে খোদা আমি মোহাম্মদ তোমাকে চাবি দিব না, চাবি দিব না। উসমান গনিকে চাবি দিব না। হাজার হাজার সেনাবাহিনী মুসলমান মদিনা শরীফ থেকে আসলো, কিন্তু কোন সেনাবাহিনী মুসলমানের হাতে আমি চাবি দেব না। চাবি আপনার কাবা শরীফের সমস্ত কাজ আপনার কমপ্লিট করার পরে আমার নবী ডাকে মধুর সুরে, ও উসমান বিন তালহা এসো সুবহানাল্লাহ। এসো। কিন্তু ফের যখন ডাক দেয় ও কিন্তু ভয়তে থরথর করে কাঁপতেছে, আল্লাহ কি যে অবস্থা আমার হবে।
কেন সবকিছু টাটকা আমার সামনে ঘুরতেছে। নবীর সঙ্গে কেমন আদর্শ করেছিলাম, কেমন ব্যবহার করেছিলাম। আজকে যদি কিনে সাহাবা এক যদি হযরত আলীকে অর্ডার দিয়ে দেয়, আমার শরীরের সমস্ত চিহ্ন বিচ্ছিন্ন করে দিবে আমার শরীরটা। কিন্তু এই ভয়ে থরথর করে কাঁপতেছে উসমান বিন তালহা। আস্তে আস্তে করে আসতেছে, চোখের পানি টপ 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 করে যেন পড়তেছে। হায়রে, আজ বুঝি আমার আখেরি দিন, আজ বুঝি আমার পরিবার বুঝি আজকে আপনার হয়ে যাবে এতিম। এই দেখো ছোট্ট ছেলে, আমি কালেকশন চাইনি কিন্তু দিয়ে গেছে 500 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ছোট্ট মাসুম বাচ্চা 500 টাকার দাতা, জিন্দাবাদ। এই দেখো ছোট্ট ছেলে, এই যে নামটাও বলিনি, কিন্তু ছেলেটা খুব সুন্দর সাহস করে মহব্বতের সঙ্গে, এই ছোট্ট ছেলে বোধহয় 6-7 বছর বয়স হবে নাকি ভাই আমার ছেলেটা, ছোট্ট ছেলে, খুব যদি পড়ে 1 বা 2 ক্লাসে পড়াশোনা করতেছে। ছেলেটার গার্জিয়ান আজকে এই ছেলের হাতে 500 টাকা দান দিয়েছে, এর আব্বা এর হাতে। একটা অনুমান, কেন ছেলের হাতে আব্বা যে দানটা দিয়ে পাঠায় 1000, 2000, 5000, 500, 100 ছোট বাচ্চার হাতে পাঠায়, মা বাপের কি কামনা? মাওলানা দোয়া করবে আমার বাচ্চার জীবনের সমস্ত বালা মুসিবত গুলো আল্লাহ কাটিয়ে দিবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? আমার ছেলের জীবনটা তৈরি সুন্দর ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। ছোট্ট ছেলে, তার হাতে 500 টাকা দিয়ে পাঠিয়েছে। ছেলেটা খুব সুন্দর টুমটুমে ভালো, আলহামদুলিল্লাহ দেখতেও সুন্দর। এই ছেলেটার হাতে 500 টাকা দান দিয়ে গেছে ছোট মাসুম বাচ্চা। আল্লাহ মাসুম বাচ্চার দানকে তুমি কবুল করো। কিন্তু ছেলেটা ছোট হতে পারে,